আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলছে এবং এই আবেদনটা চলবে হচ্ছে 19 তারিখ পর্যন্ত। আবার এর ভিতরে শোনা যাচ্ছে কলেজ ভর্তির নোটিশ নাকি 2-1 দিনের ভিতরে প্রকাশ পেয়ে যাবে এবং নোটিশ প্রকাশ পেলে কলেজ ভর্তির আবেদনও শুরু হয়ে যাবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলছে, এখনো রেজাল্ট হাতে পায় নাই, অথচ কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে যাবে। শিক্ষার্থীদের এই প্রশ্নটা সব থেকে বেশি পরিমাণে আমি পাচ্ছি যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জে আবেদন করলাম, আবার কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে যাচ্ছে। এখন আমার কি আসলে আবেদনটা করা উচিত, বা আমি তো আবেদন করে ফেলেছি, সেক্ষেত্রে আমার যে রেজাল্ট, এই রেজাল্টের উপর কোনো প্রবলেম হবে কিনা, আমি কি কলেজ ভর্তি আবেদন করতে পারবো, আবার কলেজ ভর্তি আবেদন করলে কোনো ধরনের প্রবলেম হবে কিনা, অনেক ধরনের প্রশ্ন। বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি, এই দুইটা যখনই একসাথে স্টার্ট হয়ে যাচ্ছে, শিক্ষার্থীদের মাঝে অনেক ধরনের অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। তো যাই হোক, আমি এই বিষয়ে আগে একটা ভিডিওতে একটু হালকা টাচ দিয়েছিলাম। তো আজকে শিক্ষা বোর্ড আসলে কিভাবে কি করবে, কাহিনীটা আসলে কি ক্লিয়ারলি বলে দিই, তাহলে যারা এখনো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নাই তারা সিদ্ধান্ত নিতে পারবে যে আবেদন তারা করবে কিনা, এবং যারা আবেদন করে ফেলেছো তারা বুঝতে পারবে যে আবেদন করাটা আসলে ঠিক হয়েছে কিনা। কলেজ ভর্তি এবং বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে চাইলে তোমরা রেজাল্ট দেখার জন্য যে অ্যাপসটা ডাউনলোড করেছিলে, এই অ্যাপসটা তোমাদের মোবাইল ফোনে রেখে দিবে। যাদের মোবাইল ফোনে এখনো অ্যাপসটা নাই, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে সবার উপরে 1 নম্বর র্যাঙ্কিং এ যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। কারণ কি, এই অ্যাপসই তোমাদেরকে কলেজ ভর্তি এবং বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক সকল আপডেট সব সময় দিতে থাকবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়ে গেছে, চলবে কত তারিখ? 19 তারিখ পর্যন্ত। এবং আমরা শিক্ষা বোর্ড থেকে একটা আপডেট পেয়েছি যে আমাদের কলেজ ভর্তির আবেদনটা 26 তারিখ থেকে শুরু হতে পারে, 26 মে থেকে শুরু হতে পারে। তো যাই হোক, 26 মে তো আর নোটিশ দিবে না, নোটিশ দিবে অনেক আগেই। যেমন ধরো 4-5 দিন বা 3-4 দিনের ভিতর নোটিশটা প্রকাশ পেয়ে গেল, এমন হতে পারে কালকেও নোটিশটা প্রকাশ পেয়ে যেতে পারে। সেখানে আমরা অ্যাকুরেট একটা ডেট পাবো, কিন্তু সম্ভাব্য ডেট হচ্ছে 26 তারিখ থেকে। 26 তারিখ থেকে যদি শুরু হয়ে যায়, রেজাল্ট কিন্তু এই রেজাল্ট আমরা যে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছি, এই বোর্ড চ্যালেঞ্জে আবেদনের রেজাল্ট প্রকাশ পাবে হচ্ছে আবেদনটা শেষ হওয়ার 20 থেকে 25 দিন পর। তাহলে 20 থেকে 25 দিন, তো 19 তারিখের পর থেকে 20 থেকে 25 দিন হিসাব করলে তার 26 তারিখ জানা, দেখা গেল 26 তারিখ পার হয়ে আবার অনেক দূর চলে যাচ্ছে। তার মানে কি, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাওয়ার অনেক আগেই কলেজ ভর্তির আবেদনটা শুরু হয়ে যাচ্ছে। এখন এই জায়গাতে আসলে মেইন প্রবলেম যে আমার কোনো প্রবলেম হবে কিনা, না, প্রবলেম হবে না। কারণ হচ্ছে তোমরা যে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করেছো, এই বোর্ড চ্যালেঞ্জ আবেদনের রেজাল্ট দিবে হচ্ছে কলেজ ভর্তির রেজাল্টের আগে। বুঝতে পারলে? বোর্ড চ্যালেঞ্জ আবেদনের রেজাল্ট দিবে কলেজ ভর্তির রেজাল্টের অনেক আগে। তাহলে যখনই বোর্ড চ্যালেঞ্জ আবেদনের রেজাল্ট কলেজ ভর্তির রেজাল্টের আগে প্রকাশ পাবে, এটা হচ্ছে বেশি আগে না, 1 সপ্তাহ বা 7 দিন বা 8 দিন আগে, এরকম আগে প্রকাশ পেয়ে যাবে। 8-9 দিন হতে পারে, এরকম আগে প্রকাশ পেয়ে যায়। প্রতি বছর আমরা যেটা দেখি যে 1 সপ্তাহ, 8 দিন, 9 দিন এরকম আগে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পেয়ে যায়। কারেন্ট চলে গেছে, যাক, কোনো প্রবলেম নাই। যখনই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কলেজ ভর্তি রেজাল্টের অনেক আগেই প্রকাশ পেয়ে যাবে, তখন কলেজ কর্তৃপক্ষ কি করবে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পাওয়া অবধি অপেক্ষা করবে। এবং এই মুহূর্তে আমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে 2 ধরনের শিক্ষার্থী। এক ধরনের শিক্ষার্থীরা হচ্ছে যারা ফেল করার পর আবেদন করেছে, এবং দ্বিতীয় টাইপের শিক্ষার্থীরা হচ্ছে পাস করার পর জিপিএটাকে বাড়ানোর জন্য, নাম্বারটাকে বাড়ানোর জন্য আবেদন করেছে। 2 টাইপের শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে বা করছে। এখন প্রথম টাইপের শিক্ষার্থীরা যারা ফেল করে আবেদন করেছে, এদের তো আর সুযোগ নাই কলেজ ভর্তির আবেদন যখন শুরু হবে তখন আবেদন করার, এদেরকে অপেক্ষা করতে হবে রেজাল্ট প্রকাশ পাওয়া অবধি। তাহলে কি হলো, প্রথমবার তারা আবেদন করতে পারবে না। যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে বা জিপিএ কম, যে কোনো কলেজে আবেদনের সুযোগ হচ্ছে না, এরা প্রথমবার আবেদন করতে পারবে না। এদেরকে আবেদন করতে হবে কবে, রেজাল্ট প্রকাশ পাওয়ার পর, যখন দ্বিতীয়বার আবেদন হবে তখন আবেদন করতে হবে। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হওয়া শিক্ষার্থীদেরকে আবেদনের সুযোগ দিবে শিক্ষা বোর্ড। তোমাদের যখন নোটিশটা প্রকাশ পাবে, নোটিশে ওগুলো উল্লেখ করা থাকে যে বোর্ড চ্যালেঞ্জে যাদের রেজাল্ট পরিবর্তন হবে এরা আবেদনের সুযোগ পাবে, ঠিক আছে। আবার যাদের জিপিএ ভালো আছে, ভালো জিপিএ আছে, তারা বোর্ড চ্যালেঞ্জের আবেদনও করে ফেললো, ওদিকে কলেজ ভর্তির আবেদনও করে ফেললো। যদি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টে তাদের রেজাল্ট যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কি করবে জানো, তোমাদের এই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে তোমাদেরকে কলেজে সিলেকশন করবে। এই জন্য টেনশন করার দরকার নেই যে ভাই আমি A+ তো পাইনি, কিন্তু আমি কলেজ ভর্তির আবেদনটা করে ফেলেছি, আবার ওদিকে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, বা আমি জিপিএ অনেক কম পেয়েছি, আমি জিপিএটাকে বাড়ানোর জন্য আমি কি করেছি, বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছি, এখন কি আমি কলেজ ভর্তি আবেদন করতে পারবো? হ্যাঁ, কোনো প্রবলেম নেই। যখন যে আবেদনটা শুরু হবে করে ফেলবে। একটা আবেদনের কারণে অন্য আবেদনের উপর কোনো ধরনের ইফেক্ট পড়বে না, ঠিক আছে। তোমার বোর্ড চ্যালেঞ্জ তার নিজ গতিতে চলবে, কলেজ ভর্তি নিজ গতিতে চলবে। যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কলেজ ভর্তির রেজাল্টের অনেক আগেই প্রকাশ করে দিবে, তখন কলেজ কর্তৃপক্ষ কি করবে, তোমার এই পরিবর্তিত রেজাল্ট, যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে তোমাকে সিলেকশন করবে। যদি রেজাল্ট পরিবর্তন না হয়, তাহলে তুমি আগে যে রেজাল্ট ছিল, তোমার আগে যে রেজাল্ট ছিল, সেই রেজাল্টের মাধ্যমে তোমাকে সিলেকশন করবে। কলেজ কর্তৃপক্ষ, বোর্ড কর্তৃপক্ষ অপেক্ষা করবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাশের পর, যারা আসলে আগে ফেল করেছিল তাদের যদি পরবর্তীতে পাস চলে আসে, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড তাদের জন্য সুযোগ রাখবে যাতে তারা পরবর্তীতে পুনরায় আবার আবেদন করতে পারে। অর্থাৎ
এই দুইটা বিষয় একসাথে শুরু হলেও তোমাদের এখানে কোনো প্রবলেম হচ্ছে না। তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলেছো, যারা চিন্তা ভাবনা করছো যে আমি আবেদন করবো না, কলেজ ভর্তির ক্ষেত্রে প্রবলেম হতে পারে, চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। বোর্ড চ্যালেঞ্জ করলে তো তোমার জিপিএ কমে যায় না, শুধুমাত্র বাড়লে বাড়িয়ে দেওয়া হয়, কমে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে চিন্তা করার কি দরকার? তুমি বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো, কোনো প্রবলেম নেই। কলেজ ভর্তি আবেদন শুরু হয়ে গেলে জিপিএ থাকলে আবেদন করে ফেলবে। কলেজ ভর্তির আবেদনের অনেক আগে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পায় এবং রেজাল্ট পরিবর্তন হলে তোমার সুযোগ থাকবে তুমি যেই কলেজটাকে টার্গেট করেছো সেই কলেজে চান্স পাওয়ার, এবং রেজাল্ট পরিবর্তন না হলে আগের জিপিএ দিয়ে তোমাকে সিলেকশন করা হবে। এই হচ্ছে টোটাল কাহিনীটা, ঠিক আছে? আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন এবং কলেজ ভর্তির আবেদন দুইটা একই সাথে হলে শিক্ষা বোর্ড কিভাবে কি করবে। 2024 সালের জন্য একটা আপডেট খুবই প্রয়োজন ছিল এবং অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে টেনশনে ছিল। আশা করি ক্লিয়ারলি একটা তথ্য পেয়ে গেছো। এখন এই পর্যন্ত তুই বোর্ড চ্যালেঞ্জ এবং কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।